না, আমরা প্রথমে মহান আমাদের সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি যে দীর্ঘদিন পরে হলো আমাদের প্রাণপ্রণীতি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠাতে সক্ষম হচ্ছি। আজকে আমরা ঢাকা মহান উত্তর বিএনপির পক্ষ থেকে আমরা সমগ্র দেশবাসীর কাছে দোয়া চাই যাতে আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ আমাদের মাঝে ফিরে আসেন। সেই সাথে আমরা একটা জিনিসের খুবই তাৎপর্যপূর্ণ বিষয়, সেটা হলো দীর্ঘদিন পরে মা এবং ছেলের সাক্ষাৎ। এটা কিন্তু অভাবনীয় একটা বিষয়, এই জন্য আমরা অত্যন্ত খুশি এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। না, আপনার তো সাংবাদিক, আপনার তো জানেন যে দীর্ঘ 17 বছর কিন্তু আমরা এই ফেসিস্ট খুনি হাসিনা সরকারের বিরুদ্ধে রাজপথ ছিলাম। আমরা রাজপথের আন্দোলনের মাধ্যমে আমরা ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমরা বিজয় অর্জন করছি। আমি আশা করি যে -2 ফর্মুলা বাংলাদেশে আর কার্যকর হবে না ইনশাল্লাহ। আমরা কোনোভাবেই আমরা তো মানবই না, বাংলাদেশের সাধারণ জনগণও কিন্তু মানবে না, কোনো মাইনাসে বাংলাদেশ জনগণ বিশ্বাস করে না। আমরা সাধারণ জনগণকে সাথে আমরা প্রতিরোধ করবো। আমরা ঢাকা মহানগর উত্তর বিএনপি আমরা ঐক্যবদ্ধ সুসংগঠিত, আমরা ঢাকা শহরের সমস্ত জনগণকে নিয়ে, সমস্ত বাংলাদেশের জনগণকে নিয়ে আমরা এটা প্রতিরোধ করবো ইনশাল্লাহ, যাতে ওই -2 ফর্মুলা যাতে আর কার্যকর না হয় এবং জিয়া পরিবারের বিরুদ্ধে যে কোনো চক্রান্ত ষড়যন্ত্র আমরা মোকাবেলা করতে সক্ষম ইনশাল্লাহ। বেদনার সাথে আনন্দ আছে, যে আনন্দ দীর্ঘদিন যাবৎ সে অসুস্থ ছিল, তাকে জেল জুলুমের অত্যাচারের শিকার হইতে হয়েছে, তাই আজকে চিকিৎসার জন্য যাচ্ছে। আমরা দোয়া করি যাতে সে সুস্থ হয়ে বাংলাদেশে আইসা আবার বাংলাদেশের হাল ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করতে পারে, সে আশা ব্যক্ত করেছে। জি না, সে আপসের নেত্রী, কখনো সে হারে নাই এবং যে নির্বাচনে সে আসছে সেই নির্বাচনে সে জয়লাভ করছে এবং বিপুল ভোটে সবার চাইতে দীর্ঘ সময় যত লোক প্রধানমন্ত্রী হয়েছে তত তার চেয়ে সবচাইতে বেশি ভোট পেয়ে সে নির্বাচিত হয়েছে। আমরা আশা করি সে আগামী নির্বাচনে নেতৃত্ব দিবে এবং জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন হিসাবে বাংলাদেশের আবার প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হবে। এটা আমাদের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিল, উনি সুচিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন, এটা আমাদের জন্য অবশ্যই আনন্দের। আমরা দেশবাসীর কাছে দোয়া চাই এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইতিমধ্যেই দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, তিনি চিকিৎসা শেষে বাংলাদেশের মাটিতে যেন ফিরে আসেন সেই জন্য দোয়া চেয়েছেন তিনি এবং তার পরিবার। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, আমরা দেশবাসীর কাছে দোয়া চাই এবং এটা আমাদের জন্য দীর্ঘদিন পরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনাদের মা ছেলে সাক্ষাৎ হবে, এটা আমাদের জন্য অবশ্যই একটা আনন্দের বিষয়। জি অবশ্যই, বাংলাদেশের স্বাধীনতা পরবর্তীতে 71 পরবর্তী বাংলাদেশে যতগুলো আন্দোলন হয়েছে, গণতান্ত্রিক আন্দোলন, প্রত্যেকটি আন্দোলনে নেতৃত্ব দিয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং অবশ্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়ায় তার জনপ্রিয়তা রয়েছে এবং বাংলাদেশের আপামর জনসাধারণ তাকে হৃদয়ের মণি করে ধারণ করে। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই ইমেজকে ধারণ করেই আমরা মানুষের কাছে যাব এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ আমাদেরকে ভোট দিবে এবং আমরা নির্বাচনে জয়যুক্ত হব। আসলে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুচিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন, আর তিনি একমাত্র নেত্রী বাংলাদেশের যিনি বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে থেকে জনগণের পাশে থেকে আন্দোলন সংগ্রাম করেছেন এবং গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছেন। গণতন্ত্রের প্রশ্নে তিনি কখনো কোনো স্বৈরাচারী সরকারের সাথে আপোষ করেননি এবং তিনি একমাত্র নেত্রী যখন কখনোই কোনো পলায়ন করেননি, দেশ ছেড়ে ত্যাগ করেননি। আজকে উনি দেশের সুচিকিৎসার জন্য যাচ্ছে এবং বাংলাদেশের জনগণ নেতাকর্মীদের এটা দীর্ঘদিনের দাবি ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হবেন এবং সুচিকিৎসার ব্যবস্থা হবে। সুতরাং আজকে নেতাকর্মীরা মনে করে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুচিকিৎসা শেষে অচিরেই দেশে ফিরে আসবেন। এখানে একমাত্র দাবি হচ্ছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা যাতে হয়। আর নেতাকর্মীদের প্রত্যাশা এবং নেতাকর্মীরা জনগণও জানে যে দেশনেত্রী বেগম যখন সুস্থ হবেন তখন তিনি দেশে ফিরে আসবেন এবং জনগণের গণতান্ত্রিক অধিকার এবং জনগণের ভোটাধিকার এবং জনগণের অধিকার আদায়ের জন্য তিনি সবসময় জনগণের পাশে থাকবেন। প্রাণের তাবিদে মনের টানে এবং দেশনেত্রীকে বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন পর সুচিকিৎসা পাচ্ছেন, পাচ্ছেন এইটাকে আমি স্বচক্ষে নিজে দেখে এবং তার প্রতি আল্লাহর কাছে দোয়া করা যে তিনি যাতে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন, সেই জন্যই আজকে অংশগ্রহণ করা। হ্যাঁ, আমাদের মধ্যে অবশ্যই প্রত্যাশা এবং দেশনেত্রী বেগম খালেদা যে একমাত্র নেত্রী যিনি সবসময় জনগণের প্রত্যাশা পূরণ করেছে। বাংলাদেশের যতগুলি ধাক্কা স্বৈরাচারী সরকার এসেছে, গণতান্ত্রিক ধাক্কা লেগে গণতন্ত্রকে ধ্বংস করার প্রায়িত রয়েছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকার জন্যই সেই গণতন্ত্র বারবার পুনরুদ্ধার হয়েছে। আজকে
একদিকে আনন্দও হচ্ছে আরেকদিকে কষ্টও হচ্ছে, দুটোর প্রত্যাশা নিয়েই এসেছি। কেননা 7টা বছর বেগম খালেদা জিয়ার জীবন থেকে কেড়ে নিয়েছে এই স্বৈরাচারী সরকার। এই 7টা বছর যদি উনি দেশের সেবা করতে পারতেন, দেশ হয়তো আরও অনেক উন্নত হতো, আমাদের দল হয়তো আরও সমৃদ্ধ হতো। যে কাজটা করেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুদূর লন্ডনে বসে, সে কাজে উনি আরও বেশি সহযোগিতা করতে পারতেন এবং দুইজনে মিলে এই কাজটা আরও অনেক বেশি এগিয়ে নিতে পারতেন। আজকে স্বৈরাচারী সরকার বেগম খালেদা জিয়ার জীবন থেকে 7টি বছর বিনা কারণে কেড়ে নিয়েছে। এই 7টি বছর হাসিনাকে বলা উচিত, ও তো বিতাড়িত হয়ে গেছে। আওয়ামী লীগের লোক যারা আছে তাদের বলা উচিত যে তুই 7টা বছর ফিরিয়ে দে। এই 7টা বছর ফিরিয়ে দিতে পারবি দেশের? পারবি না, কিন্তু কি করছো? দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছো। বেগম খালেদা জিয়াকে এমনভাবে হসপিটালে রাখা হয়েছে যে উনি বাঁচবেন কি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছে। আর আজকে এতটা বছর, আজকে কত বছর, 7 বছর পরে তার সন্তানের সঙ্গে তার মার দেখা হবে। এখানে অনেক আবেগ এবং অনেক কিছু নিয়ে আজকে আসছি। একটিবার ম্যাডামকে দেখব, ম্যাডাম যাবে, ম্যাডাম ভালো হয়ে ফেরত আসবে। যেদিন ফেরত আসবে সেদিন আমরা আরও আনন্দিত হয়ে ম্যাডামকে রিসিভ করব বাংলাদেশে। ধন্যবাদ।